আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। সারা রাত ডিউটি কইরা সকালবেলা হঠাৎ মনে হইলো এক জায়গায় ঘুরতে যাবো। তাছাড়া আছে আবার এক জায়গায় একটা শপের মধ্যে অফার আছে। তো যে কোনো জায়গাতে যাই আমাদের পথের সঙ্গী হয়ে যায় আমাদের হাসান কাকা। হাসান কাকা থাকলে আমাদের মনে করেন কোনো চিন্তাই নাই। লোকেশন টোকেশন কিচ্ছু লাগে না। শুধু কাকারে কই কাকা এমন জায়গায় যাবো নিয়ে যান। নিশ্চিন্তে আমরা গাড়িতে বসে থাকি আর বাহিরের যে দৃশ্যগুলো আছে এগুলো উপভোগ করি। আমরা এই যে বাইরে যাইতেছি তাই এই জিনিসগুলো আমরা দেখতেছি, কারণ সারা দিন ডিউটি করি। যখন রাত্রে ডিউটি থাকে তখন সারা রাত ডিউটি করি, দিনের বেলা ঘুমাই, ঘুম ভাঙলে আবার ডিউটি। তাই সৌদি আরবের যে বাইরের দৃশ্যগুলো আছে এগুলো আসলে আমরা উপভোগ করতে পারি না। তাই সবাই মিলে প্ল্যানিং করলাম। আমাদের সাথে আছে জাহিদ, তারপরে শেফালি, তারপরে আছে আমাদের পরান কাকা, তারপরে আছে আমাদের আমিনুল ভাই। আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যাইতেছি। এই ঘুরতে যাওয়া বলতে মানে সৌদির বাহিরের দৃশ্যটা একটু উপভোগ করতেছি, অনেকদিন পরে বের হইলাম। তাছাড়া উম, বিরাট বড় এক শপে অফার দিব। আমরা যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানির শপ আছে, সেই শপের মধ্যে আজকে অফার দিতেছে। বাংলাদেশে 30, 40, 60 হাজার টাকার জিনিস মাত্র 5, 10, 15 হাজার টাকায় পাওয়া যাবে। তো সেই আশায় আমরা যাইতেছি, দেখি কি করা যায়। তবে যাওয়ার পথে বাইরে যে দৃশ্যগুলা, রাস্তার পাশে খেজুর গাছগুলা বা রাস্তার উপরের সাইডেও যে দৃশ্যগুলো আছে খুবই সুন্দর, খুবই চমৎকার। আসলে সৌদি আরবে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখার মতো জায়গা আছে যা আমরা দেখতে পারি না, কারণ আমরা এসে কাজ করতে ভাই 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করে এগুলো দেখার সময় পাই না। তারপর আজকে ঘুমটা হারাম কইরা, আরামের ঘুম হারাম করে আমরা ভাবলাম যে আজকে যাই, না যাইলে না ওই হইব। এই কত সুন্দর রাস্তা, আহা দেখলে মনটা ভইরা যায়। খেজুর গাছটি খুব ভালো লাগে। দেশ হইলে তো মনে করেন 2 দিন কাম করলাম হইলে 6 দিন করলাম হইলে, কিন্তু বিদেশে আয়া তো মনে করেন এখন নিজের উপরে ফ্যামিলির ভালো এলেছি না, এই জন্য। এই যে নিচে অনেক কুর, মানে অনেক গভীরের মধ্যে এই জায়গাটা, বুঝছেন? ব্রিজটা অনেক গভীরের উপরে আছে, দেখা যাইতেছে না কারণ পিলার অনেক উপর করে দিয়ে রাখছে। আর সামনে আইতেছে টানা ব্রিজ, বুঝছেন? টানা ব্রিজ নিয়ে যা বলি, বাংলাদেশে যদি এই টানা ব্রিজ হইতো, এখানে যে উন্নত মানের কি এমন রড না দড়িটা টানা দিছে, বাংলাদেশ হইলে তো বাঁশ দা টানা মার লইলে, বুঝছেন? কবে ভেঙে গেল গেলে। এই যে দেখেন, মানে এইগুলো আমার মনে হয় জাপান থেকে বা চীন থেকে বানায় আনছে, এত মজবুত টানা। এখান দিয়া অনেক মন মন হাজার টন টন লোডের গাড়ি যায়, কিন্তু কিচ্ছু হয় না। দেখেন টানাগুলা হেভি টানা, কারণ এটা সৌদি আরব, এখানে চুরিদারি করার কোনো সুযোগই নাই, বুঝছেন? দুইটা টানা ব্রিজ একসাথে, এই পাশে একটা ওই পাশে একটা, সেই নিচে অনেক গভীর, বুঝছেন? এখানে মেন রোড দেখা নাই তো নামায়া দেখাইতাম, কারণ এইখানে গাড়ি তাড়া করানো নিষেধ আছে, এইখানে গাড়ি তাড়া করানো যাইব না, ঠিক আছে? তো কথা বলতে বলতে আমরা হয়তো চলে আসছি। 1 ঘন্টার রাস্তা জার্নি করতেছি, আর বিদেশের 1 ঘন্টা মানে বাংলাদেশে ব্রাউন বাইরের দিকে ঢাকা যাওয়া সমান, এই আর কি। তো পিছনে সবাই ঘুমাইতেছে, কারণ সবাই রাত্রে ডিউটি করছে, শুধুমাত্র হাসান কাকা বাদে আমরা সবাই নাইট ডিউটি করেছি। পিছে সবাই ঘুমাইতেছে। এই যে বলতে বলতে চলে আসলাম একবারে শপের ভিতরে। ভিডিও বড় হইব তাই কিছু দেখাইলাম না। আরে কাপড় চোপড়ের কোনো মায়া দেয় না, নিচে ফালাই রাখছে হাজার হাজার টিয়ার কাপড়। আহা, কি দামি কাপড়টি! ও মাই গড, বাচ্চাগুলো তো অনেক কিউট। বাচ্চার আম্মা তো আরো বেশি কিউট। যাই হোক, বাচ্চারা কাপড় চোপড় এখানে টাঙিয়ে রাখছে। আমার বাচ্চা নাই তো আমি এদিকে নাই, আমি বড় মানুষের কাপড়ের দিকে যাই। যার যেমনে সবাই যার যেমনে কাপড় কিনতে চলে গেছে, আমি একটু উপরে আসলাম মহিলাদের কাপড়ের এইখানে, বাচ্চাদের কাপড়ের এইখানে আমি আসলাম, ঠিক আছে? কারণ আমার ছোট একটা বোন আছে, তারপর আমার একটা বউ আছে, এই জন্য আমি আসলাম। আরে আমিনুল ভাই এটি বিচারতেছে, কাপড় গাঠি বিচারতেছে কোনটা নিবা। আই হাই, একটা হাফ প্যান্ট পাইছে। আমিনুল ভাই ফিন তো হাফ প্যান্টটা কেমন লাগে দেখি তোমারে। আয় আল্লাহ, তুমি ইটা বিচারতেছো কিরে? ভালো কাপড় বিচারো, বড়টা বিচারো যাতে আমরাও কিনতে পারি। সবাই গাঁটটি বান্ধা লইতেছে। আরে কি দামি জিনিসগুলা রে, নিচে ফালাই রাখছে, ফাইরা ফিরা লেটাই লইতেছে। ভাই একটু যত্ন করে উঠাও না, কি গো আফা? আরে দেখবেন ওই লইতেন না, নিচে পড়লে উড়াইবেন না। দেখুন দেখুন আপনারা দেখুন, নিচেও সব আছে, নিচে হাসান কাহেরা সবাই। আরে হাজার হাজার মানুষ, কি ভিড় আর ভিড়। যাই হোক, পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। অনেকদিন পরে বাইরে এসেছি তো ঘুরতে, আর ঘুরতে বাইরে বাইরের পরিবেশ দেখলে এমনিতে একটু ভালো লাগে। আর কত দামি দামি জুতা পরে রয়েছে, এই যে মনে করেন মানুষ ভিড় বান্ধা রয়েছে পিছনে ঢুকবার জন্য। আলে ঢুকার জন্য কত আগ্রহ, সিরিয়াল ধরে রয়েছে টাকা দেওয়ার জন্য।
আমিও সিরিয়ালে এবার দাঁড়াই গেছি, কিন্তু আমি একটু বাটফারি করছি। আমার সিরিয়াল না হলে 150 জনের পিছা ছিল, কিন্তু এতক্ষণ বইয়া থাকলে আমার সময় শেষ, তাই আগে দাঁড়াই গেলাম। তো সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আজকের মতো এইখানে বিদায়, আল্লাহ হাফেজ।